এখন সকাল 6:27 বাজে আর সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকে একটু বাইরে আটার যাইমু আর অনেক দিন ধরে সকালে ঘুম থেকে উঠা হয় না, খুব সকাল হয় না, এই দেরি করে লেট করে ঘুম থেকে উঠা হয়, সকালটা দেখা যায় না। তখন আছে শীতর সকাল আর তাই ভাবলাম একটু সকালে উঠে একটু হাঁটমু। আজকে খুব ইচ্ছা হইলো বাইরে একটু বাইরে বার লাগি খুব সকালে, তো আমিও বাড়ি গেলাম আজকে আটার উদ্দেশ্যে। দেখি আজকে কত দূর আটতাম পারি। এদিকে জমিনের এক সাইডের ধান মানুষ কাটছে অর্ধেক আর এক সাইডে রয়েছে, আর এগুলো একবারে নামাই দিছে, পড়ে গেছে ধানগুলা। গ্রামের দৃশ্য সকালে দেখতে অনেক সুন্দর। এত সকাল বাড়িয়েছ, ঠান্ডা লাগে নাইনি, কুয়াশাও রয়েছে। আপনি চাদর উদ্দর ফিন দিয়ে বাড়িয়েছে কারণ ঠান্ডা লাগে না। কুয়াশাও আছে আর ভালো লাগে নাইনি, হালকা হালকা বাতাস। আমার কাছে তো ভালো লাগে, আমাদের ডেইলি বের হই। আমার কিছু ভালো লাগে, সকাল সকাল উঠছি তো ঘুমটাই। তোমার কাছে তো আজকে আমি বলছিলাম তুমি উঠতেই নাই ঘুম থাকি, খালি আমারে উঠে উঠে হইবাই, এর লাগে আজকে আগে রেডি হয়েছি। দেখতাম তুমি যাও কি যাও না। প্রত্যেকদিন সকালবেলায় তো আমার উঠা লাগে, এভরিডে উঠে তো আমার অফিসে যাওয়া লাগে। এদিকে বিয়াও একটা বাড়িতে বাক্কা সুন্দর গেট। একেবারে চাদর দিয়ে ডাকিয়া মুখ কুক, শরীর অনেক ঠান্ডা বাতাস আর আরাম। আজকে তোমার অনুভূতি কি দেখো? ভালো লাগেনি? আমার তো অলওয়েজ ভালো লাগে, প্রতিদিন সকালবেলা উঠি তো আসলে জোরে হোক ফোনটা না দর্শকে। দর্শক আমি প্রত্যেক দিন ঘুমতানে সকাল 5টা বাজে উঠিয়া বারোইয়া, আমার কাছে তো সব দিনে কি লাগে, ভালো লাগেনি? ভালো লাগে, একই তো লাগে। আপনারা ভাবি আজকে উঠছেন উঠি 8টা, কতটা হড্ডা নারিং বিরিং কিতা করলাম নারিং বিরিং, খালি আটতেও আছি আটতেও আছি। আজকে আটকে দেখাইলেই থাকবো আমি। আমি পারি কিলো 1 কিলো আসছি না, আমার গত আসছি 1 কিলো হয়ে গেছে। আচ্ছা উবাও রাস্তার মধ্যে ইয়ে থাকে না নি, ও যে কয় কিলোমিটার গেলায় না গেলে একটা চিহ্ন থাকে, ওটা দেখাইমু, তাইলে বোঝা যাইব। বন্ধুরা আমরা আমরা গরুর রাস্তার নাছিল 10 কিলো লেখা, 10 না খালি 10 কিলো দেখছি লেখা একটা খুঁটির মাঝে। আচ্ছা, তে আমরা তো 10টা কি আমরা 1 শুরু হইব। আচ্ছা ঠিক আছে। তো এখন পাইলাম না তো একটা খুঁটি উঠি, অ্যাকচুয়ালি আমরা 1 কিলোমিটার আইছি, এখনো 1 কিলোমিটার আইছি না। আচ্ছা যাই হোক, তো যখন আমরা 10টা কি 11 যাইমু তখন বুঝবো যে আমরা 1 কিলোমিটার আসছি, ঠিক আছে? প্রতি 2 কিলোমিটার পর পর কোটা থাকে, 1 কিলোমিটার পর পর কোটাটা বা 2 কিলোমিটার পর পর। তো যদি 2 কিলোমিটার পর পর কোটা থাকে তাইলে আমরা 2 কিলোমিটার আসছি, 10টা কি 12 আর আমরা গণ হইব 2 1 2, ঠিক আছে রে? এটা কি দা সরি, যে সুন্দর সূর্য লাগে দেখছো একটা জিনিস, সচরাচর আমরা এটা দেখি না তো। আর এমনি যত বালু রাখা দেখো তুমি ঘুমতে নেই তো, হ্যাঁ ডানে মোড় লাগে ওখান নাই, আস্তে আস্তে সামনে গিয়ে ডানে মোড়। রাস্তাটা সুন্দর লাগে, এমনি বোঝা যায় না নানি, কিন্তু আটায় সকাল থাকায় আর নিয়ে খায় বোঝা যায় যে আঁকা আঁকা রাস্তা সুন্দর। কিটা দেখায় কেন হয়েছি নল্লাই জানো নি, কারণ এরকম মরার আগ পর্যন্ত সারা জীবন যুগ যুগ ধরিয়া তোমার লগে আড়তাম চাই। ঠিক আছে, হ্যাঁ তুমি কি অ্যাপ্রিশিয়েট করে না? অ্যাপ্রিশিয়েট লাগে তো সকালবেলা ঘুমতে হলে আটরাম, অন্য কেউ হইলে তার কেউ আটলো না। আজকে দেখো তোমার কথায় উঠে গেছি, রাইট রাইট আড়তাম করে, রাইট তাও আমার স্বাস্থ্য লাগি না, তোমারে খুশি করবার লাগে, ও বুঝছি।
ঠিক আছে একটু জোরে হাঁটো আসলে সিরিয়াসলি তুমি মনে করছো আমি আমি- উঠতাম না লাইফে যদি হুম আবার জন্ম নেই হুম তাইলে আমি আবার তোমার বউ ইয়া জন্ম নিতাম আচ্ছা চাই। ভেরি গুড আমিও চাই উইশ ইচ্ছা আচ্ছা আমিও চাই যে তুমি আবার আমার বউ হয়ে জন্মগ্রহণ যতবার কিতাব নইব জানি না হুম হুম বাট হুম ওয়ার্ল্ডের মাঝে হুম আমার জামাই হুম বেস্ট বুঝছো আহ নিজের প্রশংসা কত ভালো লাগে প্রশংসা না সিরিয়াসলি আজকে তুমি আসো দেখে প্রশংসা করলাম না আমি না থাকলে করবা না তাহলে আচ্ছা ইনশাল্লাহ ভিডিও সাথে এটা হচ্ছে কদমাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় তখন আইসে আটিয়া আর এ সাইডে শ্রী শ্রী কালীবাড়ি একদিকে স্কুল আর একদিকে কালীবাড়ি তখন আটকে আইসি আর অপোজিটে আবার কদমঘাটা উচ্চ বিদ্যালয় আছে সামনে এটা সামনে হাই স্কুল সামনে স্কুল সংকেতই দেওয়া আছে And সামনে স্কুল ডাকঘর কদমহাটা উচ্চ বিদ্যালয় স্থাপিত 1971 পাওয়ার বুড়াত এমনি তো কই আসলাই উবাই গেছলাই নি তুমি হ্যাঁ যেটা বলছি আমি তো কইতাম পারলাম না আমি কই তুমি আমার পিছে আসো মনে না আসবে ও আমি কই তুমি আমার পিছে আসো কিন্তু তুমি আমার পিছে নাই আস্তে দেখে দেখি তুমি নাই পিছে দিন তুমি কি তা উবাই গেছো আমার খাওয়াও ধরে লইছে নাই নি বন্ধ অনুভূতি কর আটলাই দিন মনে কিছু আসলে কয়জন মানুষ মানুষ 2 জন 3 জন 5টা না হলো তিনজন ছটা হবে দুটো আটটা দিল আটটা না 10টা লইলো 10টা 10টা দিল এই তো 5 বা 2টা বাজে 2টোই বলে লাইভ এক্সট্রা খালি বাজ ঘন্টা সালাদা শশা উঠে নাই দিন সকালবেলা হয় সকালে শশা পানি দুর্গা ঠান্ডা আর কোথাও খুব ঠান্ডা তার ঘন্টা ঠান্ডা আছে ঠান্ডা না এটা অরেঞ্জ আছে হাফটি কোম্পানি আচ্ছা ফ্রেশার স্প্রাইট স্প্রাইট আছে স্প্রাইট লেমন স্প্রাইট লোজি ফ্রেশ যেটা আছে এটা ফ্রেশ কোলা আগে পানি
আমার কেন দাদু ঘুরিয়ে দিতাম আজ রুই বুঝতে পারেন কতদিন আগে জানি না একটা ডিম নিলাম, একটা কাঁচামরিচ, এক পিস লেবু, এক পিস মাংস নিয়ে এখন খালি স্টার্ট করে দেবো। বিসমিল্লাহ অলরেডি এক মুখে খাই দিয়েছি। আমি দেখুন মুড়ি আর মুরগি বাড়ে তুমি মুড়ি আর అది గుం గుం సుకుతాయి అంతనే వారు মানে সবচেয়ে আগে একদম তুমি উঠি আইছে ওদিন আমার বউ কোন সব বাপ খায় না শুধু শুরু হয় আটটা একটু মুখলা আছে খাবে না স্টেট বাজু কাটার তিনজনে বলে দিবে আসান তাহলে আসান দশটাই হইতো না 10টা লাগতো না অতটা তার জন্য লাগতো না ডিম দুইটা এক পেয়ার আরে জামাই তখন তুমি খো তুমি যে আটলাই আঠিয়া এখন ইয়া খাইলাই তখন তোমার শরীরে কিতা কর আমার তো শরীরে কিছু কর না কারণ আমি প্রত্যেকদিন সকালবেলা কিন্তু ঘুমাই তো আমার শরীরে এখন মাসাল্লাহ ভালো আছে আমি নর্মাল ফিল করি ঠান্ডা লাগেনি এখন না না কোনো ঠান্ডা না গরম লাগে না আমি তো প্রত্যেক দিনও আছি আজকে সকাল সকাল উঠিয়ে যে আটলায় আটি যে ওটা বলে তোমার ফিলিং কিটা ফিলিং ভালো আছে কিন্তু এখন আঠিয়া যে খাইলাম খাওয়া শেষ করলাম এখন ফিল করলাম আমার খাওয়া আগে যে বিষ আছে জানি না আল্লাহ জানি শেষ হওয়ার পরে আমার কিন্তু অবস্থা হইব বাড়ি গিয়া
বেশি আটা হয়ে গেছে। তুমি বুঝি আমার ওরকম আঠাইয়া আর এখন তোর আল্লাহ দেখাই নেই সুন্দর হয়ে গেছে। রইদুর লাগে চাওয়া যান না। দেখাই না মাছ আজকে কয় কিলোমিটার হাঁটাইছো? আমরা নাস্তা খাইয়া আইলাম, খাইয়া আইয়া এখন বাড়ির লাগিয়েও নিয়ে আইলাম। দেখি তারা সব ঘুমো, গিয়া ভাই মুসো সব ঘুমো, তারা একবারে সারপ্রাইজ করে দিব। তারা ঘুমো রয়েছে আর আমরা বিশ্ব জয় নাই, আমরা ব্যায়াম করিয়া নাস্তা করিয়া এখন আইছি বাড়িত। আর তারা ইয়া ভাই মুখ ঘুমো সব ঘুম থেকে তুলিয়া নাস্তা করাই। আচ্ছা নাই নি আমি পরিবারে যাচ্ছি, মুরব্বী গিন্নি মুরব্বী মুরব্বী শেষ। আমরা বাড়িতে ইচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো রাখবা, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ফয়রা নেই গেছে বাড়িতে এসেছি, দেখছো সব ঘুমো এখনো। লাইট জ্বালাও। ওই যে আমরা গেছি